কাশি সাধারণত ভাইরাসজনিত সর্দি, অ্যালার্জি বা গলা শুকিয়ে গেলে হয়ে থাকে। সবসময় ওষুধের প্রয়োজন হয় না, কিছু ঘরোয়া পদ্ধতিতেও আরাম পাওয়া যায়। চলুন আজকে দেখে নিই যে প্রাকৃতিক উপায়ে আপনি কিভাবে ঘরে বসেই এই কাশি জাতীয় সমস্যার সমাধান করতে পারেন। প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে যে মধু। কাশির জন্য মধুকে মহৌষধ বলা হয়। এই মধু গলায় একটা আবরণ বা কোটিং তৈরি করে, যেটা কিন্তু কাশি হতে দেয় না, বা কাশি হলে সেই সমস্যাটাকে এটা কিন্তু দূর করতে হেল্প করে। এখন কিভাবে মধু খাবেন? মধু আপনি একটু কুসুম গরম পানির মধ্যে 1 চা চামচের মতো মধু আপনি অ্যাড করে খেতে পারেন, অথবা একটু আদা চা বানিয়ে তার মধ্যেও আপনি একটু মধু মিশিয়ে দিতে পারেন, আপনার যেভাবে খেতে ভালো লাগে। তবে একটা জিনিস, যে 1 বছরের নিচের যে সমস্ত ছোট বাচ্চা আছে তাদেরকে আসলে মধু না দেওয়াই ভালো, কেননা মধু খেলে অনেক সময় ছোট বাচ্চাদের গ্যাস হয়। কাজেই সেটা যদি সে ধরনের সমস্যা হয় তাহলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মধুটা অ্যাভয়েড করাই ভালো। আগেই বলেছি আদা চায়ের কথা। এখন এই আদা চা আপনি কিভাবে বানাবেন? আপনি একটু ফুটন্ত পানির মধ্যে চুলায় একটু পানি দিলেন, পানিটা যখন একটু টকবগে হয়ে আসবে সে সময় একটু আদা কুচি দিয়ে দিলেন, এবং এই যে ফুটন্ত পানির মধ্যে আদা কুচি দেওয়ার পরে যে পানিটা তৈরি হবে সেটাকে আপনি চুলা থেকে নামিয়ে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা করে চায়ের মতো করে এই আদার মিশ্রণটা আপনি খাবেন। এটাও কিন্তু আপনার কাশি বা গলা ব্যথা এগুলো কমাতে সাহায্য করবে, কেননা আদায় রয়েছে জিঞ্জেরল নামের একটি উপাদান, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি বা আপনার প্রদাহ কমাতে, শরীরে প্রদাহ কমাতে, বিশেষ করে কাশি যখন হয় তখন আমাদের গলায় যে প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটা কমাতে কিন্তু এই আদা অনেক হেল্প করতে পারে। গরম পানির ভাপ, অনেক সময় দেখা যায় যে কাশি হলে কিন্তু নাক বন্ধ হয়ে যায় বা বুকে কফ জমে যায়। এই জাতীয় সমস্যা হলে কিন্তু গরম পানির ভাপ নেওয়াটা খুবই উপকারী। এখন এটা কিভাবে নেবেন? একটা বাটির মধ্যে আপনি গরম পানি নিন এবং আপনার চুলটা বা মাথাটাকে একটু তোয়ালা দিয়ে পেঁচিয়ে নেন, এবং আপনি এই গরম পানির বাটির সামনে আপনি আপনার মুখটা ধরুন এবং 5 থেকে 10 মিনিট একটু ভাপ নেয়ার চেষ্টা করুন। এটাও কিন্তু আপনার এই কাশির সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে কিন্তু এটা সাহায্য করবে। লবণ পানি দিয়ে গড়গড়া করুন বা লবণ পানি দিয়ে গার্গল করুন। অনেক সময় দেখা যায় যে কাশির সাথে সাথে কিন্তু একটা খুসখুসে ভাব থাকে গলার মধ্যে, এবং সেটা দূর করার জন্য এই লবণ পানির গড়গড়াটাও খুব ভালো কাজ করে। তো এটা কিভাবে করবেন? সেটা হচ্ছে যে 1 গ্লাস গরম পানির মধ্যে আধা চা চামচের মতো একটু লবণ দিয়ে নেবেন, এবং এটা আপনি গলায় দিয়ে একটু গড়গড়া করবেন। এরকম আপনি দিনের মধ্যে যদি 2-3 বার করেন তাহলে দেখবেন যে আপনি এই কাশির সমস্যা থেকে অনেক উপকৃত হচ্ছেন। বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পানি পান করুন। কাশি, জ্বর যাই সমস্যা হোক না কেন, আপনি অবশ্যই একটু বিশ্রামে থাকার চেষ্টা করবেন এবং হাইড্রেশনটা মেনটেন করবেন, কেননা গলাটা যদি ভেজা থাকে সেটাও আপনার গলার খুসখুসে ভাবটা কমাবে এবং কাশি কমাতে সাহায্য করবে। আর সুস্থ থাকার জন্য পানির কোনো বিকল্প নেই। আপনি যে ধরনের অসুস্থতায় ভোগেন না কেন, আপনার শরীরে পানির পরিমাণটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন। যদি আপনি দেখেন যে আপনার 2 সপ্তাহের বেশি এই কাশিটা স্থায়ী হচ্ছে বা পারসিস্ট করছে, কিংবা এর সাথে জ্বর, শ্বাসকষ্ট কিংবা কাশির সাথে রক্ত আসছে, এরকম যদি উপসর্গ আপনি খেয়াল করেন তাহলে আর দেরি না করে অবশ্যই আপনি সাথে সাথে আপনার ফিজিশিয়ান বা চিকিৎসকের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। তবে যে ঘরোয়া পদ্ধতিগুলোর কথা আজকে বললাম, এগুলো যদি আপনি একটু মেনটেন করেন তাহলে যারা এরকম খুসখুসে কাশি বা একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই সমস্যাটা কিন্তু প্রাকৃতিক উপায়ে আপনি ঘরে বসেই সমাধান করতে পারবেন। আর উপসর্গগুলো যদি জটিলতার দিকে দেখেন তাহলে আগেই বলেছি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার একটুখানি সচেতনতাই আপনাকে দিতে পারে একটি সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবন। এরকম ভিডিও পেতে আপনি ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।